মূর্খ বড়লোক হলে কি করেন? একদিন এক ইঁদুর খাবার খোঁজের জন্যে এক রাজপ্রাসাদে ঢুকে পড়ল। রাজপ্রাসাদে যেয়ে সে একটা হীরার টুকরো খেয়ে ফেলল। ইতিমধ্যে সেই হীরা না পাওয়ার জন্য দরবারে হুলুস্থুলুস লেগে গেল। তখন রাজামশাই এক জ্যোতিষীকে ডেকে আনলেন যে এই হীরা কি হয়েছে। হীরা কি হয়েছে জ্যোতিষী গুনার পরে দেখতে পেল যে এই হীরাটা এক ইঁদুরই খেয়ে ফেলেছে। তখন রাজামশাইকে বলল, রাজামশাই আপনার হীরা ইঁদুরই খেয়ে ফেলেছে। তখন রাজামশাই এলাকায় ঘোষণা দিয়ে দিল, ডেরা পিটিয়ে ঘোষণা দিল যে এই ইঁদুরকে যে ধরে এনে দিতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। তখন এক শিকারী এসে বলল, আমি ধরে এনে দিতে পারবো। তখন বলল, ঠিক আছে, তুমি ধরে এনে দাও। তখন সে ওই ইঁদুরির খোঁজে বাইরে যেয়ে দেখে কিছু ইঁদুর একটা গুহার ভিতরে পাশে জড়ো হয়ে আছে, আর একটা ইঁদুর উপরে এক ইটের পরে বসে আছে একা একা। তখন তাকে ধরে হত্যা করে তার পেট চিরে হীরাটা বের করে নিয়ে আসলো। এনে রাজামশাইয়ের হাতে যখন দিলে তখন রাজামশাই জিজ্ঞেস করলো, এত ইঁদুরের ভিতরে তুমি কিভাবে একে শনাক্ত করলে যে এইটি হীরা খেয়েছে? তখন সে বলল, এই ইঁদুর সব ইঁদুরের থেকে আলাদা ছিল, কারণ এর ভিতরে একটা রাজা রাজা ভাব ছিল, সিংহাসনে বসার মতো একটা ভাব ছিল যে ও রাজা ও সিংহাসনে বসে আছে। এই জন্যই একে আমি হত্যা করে এর পেট থেকে দেখি এর পেটের ভিতরেই আছে। কারণ মূর্খ যখন একটু বড় হয়ে যায়, যাদের কিছুই নাই তারা যদি বড় হয়ে যায় তখন যায় না, যে কথাই আছে না, ফকির যদি বাদশা হয় তাহলে ফকিরে নজর যায় না, আর বাদশা যদি ফকির হয়ে যায় তাহলে কখনোই বাদশাই নজর যায় না। যে যে জাতি সে তার নজরটাই সেইভাবেই থাকবে, এটাই বাস্তব।